এতে আমরা স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে আমরা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। এবার আমাদের যে কালা মাটনের মেন ইনগ্রিডিয়েন্টস সেগুলোকে আমরা গ্যাসের উপর ঝলসে নেব। একদম এগুলোকে আমরা কালো করে পুড়িয়ে নেব। আমরা নারকেল নিয়ে নিয়েছি কটা। ভয় খাবেন না, রান্নাটা খুব সুন্দর হয়, টেস্টি হয়। এবার এগুলোকে আমরা ঝলসে নেব। আমাদের নারকেল ও পেঁয়াজটা এরকমভাবে পুড়িয়ে নিতে হবে। এটাকে আমরা একটা পাত্রে নিয়ে নিলাম। তারপরে আমরা কটা লঙ্কা এরকম সেমভাবে ঝলসে নেব। আমাদের পেঁয়াজ, নারকেল ও লঙ্কাটা পোড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা পেঁয়াজটাকে কেটে নিই একটু। এবার এগুলোকে আমরা পেস্ট করে নেব। আমাদের ব্ল্যাক চিকেনের মশলা রেডি। এবার আমরা রান্না শুরু করব। এবার একটা আমরা পাত্র চাপিয়ে দিয়েছি গ্যাসে। আমরা একটা প্রেসার কুকার ইউজ করছি, কিন্তু আমরা ঢাকনা ইউজ করব না, যেহেতু প্রেসার কুকারটা মোটা, এই কারণে আমরা এটা ইউজ করছি। এবার এতে আমরা তেল দিয়ে দেবো। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমরা 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার এতে আমরা ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো। এবার এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমরা ঢাকনাটার উপরে একটা থালা ইউজ করেছি ঢাকনা হিসেবে। এতে আমরা জল নিয়ে নিয়েছি। জলটা যখন আমাদের মাংসের জলটা শুকিয়ে আসবে, তখন এই জলটা গরম হয়ে যাবে, এটা আমরা ইউজ করব। আমরা এবার একটা থালা নিয়ে নিয়েছি, থালাতে আমরা জল নিয়ে নিয়েছি। এবার জলটা দিয়ে আমরা এই থালাটা দিয়ে মাংসটা ঢেকে দিলাম। যখন আমাদের মাংসটা শুকিয়ে আসবে, তখন আমরা এই জলটা দিয়ে দেবো। ততক্ষণে জলটা আমাদের গরম হয়ে যাবে।
তো আমরা মাংসটা সাইডে হতে দিই, ততক্ষণ আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটাকে কষে নেব। এবার আমরা গ্যাসে একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা লোহার কড়াই ইউজ করবেন, এতে কালা মাটনটা ভালো কালারের হবে। এবার এতে আমরা সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আমরা 50 মতন সর্ষের তেল নিলাম। তেলটাকে আমরা গরম হতে দেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অবশ্যই হিটটা কমিয়ে রাখবেন। তারপরে আমাদের মশলাটা দিয়ে দেবো। এবার আমরা এই মশলাটাকে ভালোভাবে কষবো। এবার এতে আমরা স্বাদ অনুসারে লবণ দেব। আমরা ধনের গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন। আমরা এটা ভালোভাবে মেশাবো। আমাদের মশলাটা যতক্ষণ কষা হচ্ছে আমরা একবার ঢাকনাটাকে সরিয়ে মাংসটা দেখে নেব। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর হয়েছে। আমাদের মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ আমরা দেখব মাংসটার কী অবস্থা। আমরা ঢাকনাটা খুব সাবধানে সরিয়ে নিচ্ছি। তারপরে আমরা একটু নেড়ে চেড়ে নেব। আমাদের বারবার ঢাকনা সরানোর প্রয়োজন নেই, আমরা যেহেতু মোটা পাত্র ইউজ করেছি। এবার আমরা একটু নেড়ে চেড়ে আবার আমরা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমাদের কালা মাটনের মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে মাংসটা সেদ্ধ করে নেওয়া অবধি রান্না করব, তারপরেই মশলাটা ইউজ করব। আমাদের মাটনটা অনেকক্ষণ ধরে প্রায় রান্না হয়ে এসেছে। আমাদের মাটনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমরা যে জলটা গরম হয়েছে সেই জলটাকে দিয়ে দেবো। আমাদের মাটনটা প্রায় গলে গেছে। এবার এটাকে আমরা সাইডে রেখে আমাদের যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাকে এবার গ্যাসে চাপাবো। আমাদের মশলাটা গ্যাসে চাপিয়ে আমাদের যে মাটনগুলো ছিল সেগুলোকে একটা আমরা ছান্নার সাহায্যে থেকে আমাদের মশলার ভেতর দিয়ে দেবো। ফ্লেমটা কমে রাখতে হবে, যে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে আমরা খুব সামান্য পরিমাণে মোটামুটি 1 থেকে 1.5 কাপ মতন মাটন স্টুটা দিয়ে দেবো। আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আমাদের ব্ল্যাক চিকেন রেডি হয়ে গেছে। এতে আমরা 3 টেবিল চামচ মতন ঘি দিয়ে দেবো। এবার এতে আমরা 3 টেবিল চামচ মতন ঘি দিয়ে দেবো। তারপর আমরা বাড়িতে তৈরি করা একটা স্পেশাল মশলা, এতে ধনে,
তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা গরম মশলা আছে, দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের ব্ল্যাক কালা মাটন বা ব্ল্যাক মাটন যা বলবেন রেডি হয়ে গেছে। এবার এটা আমরা পরোটার সাথে সার্ভ করে নেব।